আখ্যান কাব্য ও কিসের রূপে প্রণীত হতে পারে? নাটকের রূপে। সঙ্গীতের সাথে কাব্যের সংযোগোৎপন্ন পদকে কি বলা হয়? গীত। স্বরবৈচিত্র্যের পরিণাম কি? সঙ্গীত। গীতের পরিপাট্যের জন্য আবশ্যক দুটি জিনিস কি কি? স্বরচাতুর্য ও শব্দচাতুর্য। গীত হয় গীতিকাব্যের কোন উদ্দেশ্য? আদিম উদ্দেশ্য। বিদ্যাপতি চণ্ডীদাস কারা? বৈষ্ণব কবিরা। রসমপুরী কার লেখা? ভারতচন্দ্রের। কবিতাবলী কার লেখা? হেমবাবু। বাংলা ভাষার উৎকৃষ্ট গীতিকাব্য। রসমপুরী, ব্রজঙ্গনা, কবিতাবলী ইত্যাদি। বক্তব্য ও অবক্তব্য কার আয়ত্তে থাকে? মহাকাব্যের কবির। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড। বঙ্কিমচন্দ্রের মতে বাংলা সাহিত্যে যে দুঃখই থাকুক, কিসের অভাব নেই? উৎকৃষ্ট গীতিকাব্য। গীতিকাব্যের প্রণেতা কে? বাংলার প্রাচীন কবি জয়দেব। গীতগোবিন্দ কাব্যটি কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ কাব্যটি জয়দেব সংস্কৃত ভাষায় রচনা করেন। বৈষ্ণব কবিদের মধ্যে গীতিকাব্য রচনায় উৎকৃষ্ট কারা? বিদ্যাপতি, গোবিন্দ দাস এবং চণ্ডীদাস। রাম বসু, হারু ঠাকুর, নিতাই দাস এরা কারা? কবিয়াল। কবিয়ালদের অধিকাংশ রচনা কেমন? অশ্রদ্ধেয় ও অশ্রাব্য। সাহিত্য দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র। কোন রচনার অন্তর্গত? বিদ্যাপতি ও জয়দেব। প্রথম ভারতীয় আর্যগণ কাদের সাথে বিবাদে লিপ্ত ছিল? অনার্য আদিমবাসীদের সাথে। মহাভারত কাদের সময় রচিত? আর্যদের। কোন সময় দেশের ধন বৃদ্ধি, শ্রীবৃদ্ধি ও সভ্যতা বৃদ্ধি হতে থাকে? আর্যদের সময়ে। আর্যদের সময় বাণিজ্য কোন কোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত লাভ করে? রোম থেকে জবদ্বীপ ও চীন পর্যন্ত। ভারতবাসীরা যখন ধর্মকে তৃষ্ণা, আলোচনা ও সাহিত্যের বিষয় ভাবল, তখন ধর্মের ফল হল পুরাণ। এ গীতিকাব্য কেমন ছিল? উচ্চাভিলাষ শূন্য, অলস, ভোগাসক্ত, গৃহসুখপরায়ণ। প্রথম শ্রেণীর প্রধান কবি কে? জয়দেব। দ্বিতীয় শ্রেণীর মুখপাত্র হিসেবে কাকে ধরা হয়? বিদ্যাপতিকে। কার কবিতায় বাহ্য প্রকৃতির সম্বন্ধ নেই? বিদ্যাপতির কবিতায়। জয়দেবতীতে কিসের প্রাধান্য? বহিঃপ্রকৃতির। বিদ্যাপতির প্রকৃতিতে কিসের প্রাধান্য? অন্তঃপ্রকৃতির।